আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়া কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি ভাপা পিঠা খাবো, তাই জন্য আমার আম্মু চাল গুঁড়ো করে নিচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। সন্ধ্যার সময় আরিয়া ভাপা পিঠা খাবে, এর জন্য যে চাল ভিজায় রাখছিলাম দুপুরবেলায়, সেই চাল হামান দিচ্ছে গুঁড়ো করতেছি। আর আজকের ভাপা পিঠা বানাবো, মা বানাবে ভাপা পিঠা, আমি গুছাই দিচ্ছি। তো ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর দাওয়াত থাকলো, আসবেন আমাদের বাসায়। আজকে আবার পিঠা বানাবে, অনেকদিন পরে হামান দিচ্ছে তো চাল গুঁড়া করতেছি। আমাদের হামান দিস্তাটা অনেক বড়, একবারে 2 কেজি চাল দিয়ে কুটা যায়। আমার চাল প্রায় গুঁড়ো পড়ে গেছে, এ দেখেন সুন্দর গুঁড়ো হয়েছে। এবার এটা টেকে আর একবার দিলে হয়ে যাবে। আর ভাপা পিঠার গুঁড়িটা বেশি মিহি করা লাগে না, একটু সুজি সুজি থাকলেই ভালো হয় পিঠাটা খেতে। আমি নারকেল কুড়ানো দেখি। চালের গুঁড়ো পড়ে গেছে, এবার এটারে টেকে নিতে হবে। মা চালের গুঁড়োটা একটু চাইলে নেবে। ভালোই গুঁড়ি করিয়েছে, প্রথমবারে খুব ভালোই গুঁড়িয়েছে। প্রথমবার গুঁড়ি চালা হয়ে গেছে, প্রথমবার যা করছিলাম গুঁড়ো, প্রথমবার হিসাবে দেখেন কতগুলো গুঁড়ি পড়ছে। এই যে আবার দ্বিতীয়বার চলতেছে চাল গুঁড়ি করা। পিঠা খাইতে গেলে কষ্ট আছে অনেক। পিঠা খেতে গেলে যেমন মজা লাগে, পিঠা তৈরিতে তেমন পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয় অনেক। এখন তো মানুষ মিক্সিতে গুঁড়ো করে চাল, নাই কল থেকে ভাঙায় নিয়ে আসে, এই জন্য মানুষের আর কি কষ্ট হয় না। কিন্তু এইভাবে সব বাড়ির সবাই মিলে একসঙ্গে, কেউ দেখে নারকেল কোড়াচ্ছে, কেউ মা গুঁড়ো চালতেছে আর আমি গুঁড়ো করতেছে, এগুলোর মজাই আলাদা। ছেলে মেয়ে বসে আছে, ওরা দুষ্টু করতেছে, এগুলোর মজাই অন্যরকম। আমার মম এখন
জাতি দিয়ে গুড় ছোট ছোট করে কাটতিছে। আমার চাল গুঁড়ো করা হয়ে গেছে। এবার এইটা একটু সুজি রয়েছে, এইটা পুরো ওই গুঁড়োর সঙ্গে এবার মিশিয়ে দেব। এবার সব চালের গুঁড়ো একসঙ্গে মিশাই ফেলবো। লাস্টের গুঁড়িগুলোতে একটু সুজি সুজি আছে, আর প্রথমে তো মানে ছাঁকনি দিয়ে সেকে একদম মিহি গুঁড়ো বেরোইছে, ওইটার সাথে সুজি গুঁড়োগুলো মিশাই ফেলবো, তাহলে সবগুলো একই রকম হয়ে যাবে। আমাদের চালের গুঁড়ি তো করা শেষ। এখন মা ভাপা পিঠে বানানোর জন্য চালের গুঁড়িটাকে লবণ আর পানি দিয়ে মাখাবে। দেখেন মা কিভাবে মাখায়, আমাদের সাথে থাকেন। লবণ দিয়ে দিচ্ছি। মা পরিমাণ মতন লবণ দিয়ে দিল। আপনারা যতটা চালের গুঁড়ি নেবেন ঠিক সেই অনুযায়ী লবণ নেবেন, যে কতটুকু লবণ লাগতে পারে। আমার এইখানে 2 কেজির একটু কম আছে চালের গুঁড়ি, মা সেই অনুযায়ী লবণ দিছে। আর দেখেন পানি, অল্প একটু পানি নিয়ে চালের গুঁড়িটা ঠিক এভাবে মাখাবে। এই গুঁড়িটারে মাখানোর পরে আবার একটা মনে করেন প্লাস্টিকের ঝুড়ি বা চালন, মানে বড় ছিদ্রযুক্ত চালন দিয়ে আবার ভালো করে চালতে হবে, না হলে আবার দলা দলা থেকে যাবে। ভাপা পিঠে খেতে মজা, আবার বানাইতে গেলেও অনেক একটু ঝামেলার ব্যাপার আছে। মা এখানে 1 কাপের মতন পানি দিচ্ছে না, 2 কেজির মতন চালের গুঁড়িতে 1 কাপের মতন পানি দিছে মা। আর এটা তো ভিজা চালের গুঁড়ি, দেখলেন কেবল মাত্র হামান দিস্তাই গুঁড়ি করলাম। আর শুকনো চালের গুঁড়ি হলে একটু বেশি পানি লাগবে। এটা যে সময় হয়ে যাবে সেই সময় এরকম তলা করলে এরকম তলা পেকে যাবে, আবার চাপ দিলে গুঁড়ি হয়ে যাবে, তাহলে মনে হবে যে এটা মাখানো ভালোভাবে পারফেক্ট হয়েছে, মানে পানিটা পারফেক্ট হয়েছে। পানি দিয়ে মাখানো, তাই না? এই দেখ দলা হয়ে গেছে, আবার এই যে ঝুরঝুরে চলে গেল, পড়ে গেল। মাখানো হয়ে গেছে না? হ্যাঁ, এখন মাখানো হয়ে গেছে মার। এবার হচ্ছে গিয়ে চাল দিয়ে ঝাঁপিতে করে চেলে নেব। চালের গুঁড়ি তো মার মাখানো হয়ে গেছে, এখন চেলে নেব। শীতের শুরুতে ভাপা পিঠা তো ওই ভাপা পিঠা চালার জন্য ঝুড়িটা নেই, তা একটা জালি নিয়ে নিছি, এটাতেই চেলে নেব। এরকম ফাঁকাযুক্ত একটা জালি বা ঝুড়ি হলেই হবে। দেন আমার দেখেন, এটা কিন্তু আবার ঝুরঝুরে গেছে। এর ভিতরে যে পানি দেওয়া হয়েছে, মিশানো হয়েছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। আর একটু ছোট ছিদ্রযুক্ত জালি হলে আরো মিহি হইতো। আপনারা যখন বানাবেন একটু ঝুড়ি নিয়ে নেবেন, ছোট ছোট ফাঁকা। আবার গুঁড়োটাকে এই চালন কিন্তু নিয়েন না, এতে এ দিয়ে কিন্তু পড়বে না। শীতের শুরু তো ভাপা পিঠে দিয়ে শুরু করলাম, একে একে অনেক পিঠেই বানাবো। আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। মা চুলা ধরায় দিচ্ছে, আর দেখুন
মাটির হাঁড়িতে মাটির ছাঁচেই বানাবো, একটা করে পিঠা বানানো যাবে। পাশে মুখটা আটা দিয়ে আটা মেখে মুখটা একদম সিল করে দিছি, যেন এর ভাপ না বের হয়। এভাবে দিলে পিঠাটা সুন্দর সিদ্ধ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কতগুলো দেবো দেখেন, হয়েছে? আরো এবার কি দিতে হবে? নারকেল। বিসমিল্লাহ। আরো দেবো নারকেল? না ঠিক আছে, না ঠিক আছে, গুড় দাও। এবার দেব গুড়। গুড় একটু বেশি দিই। একটা বাংলা একটা প্রবাদ আছে, কি জানো মা? যত গুড় তত মিষ্টি। পিঠা খাবো মিডার লোভে, যদি পিঠা মিডা না হয় তা খাবো কিসের লোভে? আর তো ওইসে না লাগবে না, আমি তো গুড়ি দাও। আবার একটু নারকেল দিলি ভালো হয় না? আর নারকেল আর দেওয়া লাগবে না। পিঠে বানানো ছাঁচ নেই কিন্তু, বাটি আছে, বাটি দিয়ে বড় বড় পিঠে বানাবো, ছেলে পেলে খাবে। আরো জোরে ই করতে হবে, বেশি জোরে না, এটা তো আগ লাগিয়ে আবার আসা দেওয়া লাগবে। গুড়লের শেষে ইসের সাথে লেগে যাবে না, কাপড়ের সাথে। কি যে মজা এবার খাইতে কি করতে ভাপা হবে? পিঠা। এখন আমি কাপড় একবার দিয়ে ঢেকে দাও। খাইছিলাম মামি দিছিল। পানি গরম হয়ে গেছে। পানি এবার দিয়ে এভাবে দিয়ে এটাকে দিয়ে দেবো, এভাবেই বাটি সহ দিয়ে দেবেন? না, বাটি উঠে আনবো না। আচ্ছা, আমার কাজ এইটুকু, এরপরে বাদ বাকি মার কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মা প্রথম ভাপা পিঠাটা দিয়ে দিল। ওয়াও, প্রথমটাই সাকসেস। সুন্দর হয়েছে, ফাটে নাই। আমি বানাতে এইভাবে পারি দাও। না বলে? বানাইতে পারবা না কেন? আবার ঢেকে দিলাম। মা আবার ডেকে দিচ্ছে। আর আমাদের সুসা রেডি খাওয়ার জন্য, সে প্রথম পিঠা খাবে, বারবার বলতেছে প্রথম পিঠা আমার আমার। পিঠা ওইটা হইতে হইতে আমি আর একটা পিঠা তৈরি করে ফেলি। এবার গোলবাটিতে আছে, দাঁড়াও এইটা করে নি। আমি আমার হাত ধোয়া আছে, আমি না না, এই 2 নাম্বার পিঠা চলতেছে বানানো। এটা একটু ঢুকাই দিই। এবার উপর দিয়ে আবার একটু দিয়ে দেবো চালের গুঁড়া। দেখছি না, আর দিয়ে লাগবে আর একটু। এই চালের গুঁড়ি দেওয়ার পরে কিন্তু অনেক জোরে আবার চাপা যাবে না, আলতো হাতে চাপতে হবে। যদি অনেক জোরে চাপেন তাহলে আটকে যাবে, পিঠাটা কিন্তু কেকের মতন হবে না। আর হালকাভাবে চাপলে পিঠাটা যখন ভাঙবেন বা খাবেন মনে হবে যে কেক, একদম স্পঞ্জি হবে। রেডি। মার ওইটা ভাপানো হয়ে গেলে এটা দেবে। এখন দেখি হয়ে গেছে মনে হয় আমার পিঠা। এটা আর একটা দিয়ে দিই, একটা হয়ে গেল, আর একটা দিলাম। সুন্দর হয়েছে, কোনো জায়গা ফাটে নাই। আবার ঢেকে দিচ্ছি।
কিরম হয়েছে? পানি আনতে করতে হবে। সুন্দর হয়েছে। এই কাপড়ে লেগে গেছিল তাই একটু ইয়ে হয়ে গেছে। এই যে প্রথম বানানো ভাপা পিঠাটা আরিয়া খাবে, তো গরমের জন্য সে তো ধরতে পারতেছে না, তো আমি ভেঙে দিচ্ছি, দেখেন কত নরম। ওয়াও ওয়াও, ইয়াম্মি দেখাচ্ছে তো। আস্তে আস্তে খাও মা, গরম। ইয়াম্মি ইয়াম্মি। গুড় গলে কি সুন্দর দেখাচ্ছে। ওয়াও মজা। আমি একটু টেস্ট করে দেখি, ডিসপ্লে রাখুন দেখে। অনেক মজা হয়েছে মা। খাও। এই নাও সাজি। বড় বাবারে দাও। পরেরটা ছবি তুলো, পরেরটা ভাইয়া ছবি তুলো। ভাইয়া নেন। এটাও হয়ে গেছে আমার পিঠা। ওয়াও দেন। কাপড়টা নামাই ফেলো। পিঠা বানাইতে যতটুকু দেরি, খাইতে দেরি নাই, প্লেট নিয়ে রেডি। এটাই তো খাবে। কত সুন্দর এসে দেখেন। কে খাবে? কে কে খাবে? না 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 না, এর পরেরটা তুমি খাবা, এর পরেরটা যেটা দিছে না সেটা তুমি খাবা। তুমিও খাবে। ভাগ করে দাও, ভাগ করে দিই, ভাগ করে দিই, ভাগ করে দিই। সব পিঠাই মজা, তাই না আম্মা? সব পিঠাই বেশি মজা। হাতে লেগে যাবে। তুমি ময়লা ধরছিল না? ময়লা লাগবে না, কারণ গুড় গুড় এক একটা ভালো। অনেক মজা খেতে। পানি নিয়ে বসে গেছি পিঠা খাই। এই দেখো সেই বাটিটা পুরো কালাই হয়ে গেছে ভাবি, পুরো দই লাল লাল কালা কালা হয়ে গেছে। কি ভাজি করতেছে? আরেকটা পিঠা দিবা। বানাইয়ে শেষ করি তারপরে খাইয়ে আনে ভাই।
আপ ডাউন প্রতি আমার তো সরি আপ ডাউন আস্তে আস্তে পড়ে না যায়। আঙ্কেলটা দাও আপুকে। এবার হচ্ছে না ভিডিও নিয়েছি তো আমি দেখ গরম গরম ভাপা পিঠা। আমাদের ভাপা পিঠে বানানো শেষ, দেখুন কত সুন্দর হয়েছে। আর খাওয়া তো হয়েছে, একটা আপনাদের ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে পিঠা। ধরো আরিয়া, ধরো পিঠা। এই দেখুন পিঠা কত সুন্দর হয়েছে, একদম কেকের মতো নরম, কত সুন্দর ধোয়া ওঠা ভাপা পিঠা, একদম জুসি, খেতেও দারুণ। আজকের মতন তো ভিডিওটা এখানে শেষ করব। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই। আল্লাহ হাফেজ। হাফেজ।